আওয়ামী লীগ সরকারের দুর্নীতিতে দেশের আর্থিক খাত যখন ভয়াবহ পরিস্থিতিতে, ঠিক সেই মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ করে অর্থ পাচার এবং ডলার সংকটের কারণে যখন দেশের রিজার্ভ তলানিতে, ঠিক সেই সময় আন্তর্জাতিক দাতা সংস্থাদের সহায়তায় রিজার্ভের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছেন তিনি। এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক এবং যুক্তরাষ্ট্র উন্নয়ন সংস্থা সহ বেশ কয়েকটি সংস্থা ও দেশ বাংলাদেশকে অর্থ সহায়তার আশ্বাস দিয়েছে। এসব সহায়তা পেলে অল্প সময়ের মধ্যে দেশের ডলার সংকট, রিজার্ভের পতন থেমে যাবে। দেশের আর্থিক খাত ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন দেশের অর্থনীতিবিদরা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশ যখন আর্থিক সংকটে পড়ে, সে সময় আইএমএফ থেকে বাজেট সহায়তা হিসেবে ঋণ চায় সংস্থাটি। ওই প্যাকেজের আওতায় $470 কোটি ঋণ দেওয়ার আশ্বাস দিলেও দেশের আর্থিক খাতে বড় ধরনের সংস্কারের শর্ত জুড়ে দেয়। এমনকি বারবার সফরে এসে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়ায় দেশের আর্থিক খাতে অনেকটাই অস্বস্তি দেখা দেয়। অথচ দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ঋণ চাওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ দিতে সম্মত হচ্ছে, এবং এটি কেবল সম্ভব হচ্ছে বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তির জন্য। জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন দেশের আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এরই মধ্যে বিশ্বব্যাংক, আইএমএফ ও যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের ডলার পাওয়ার আশ্বাস পেয়েছেন। এর আগেও ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের বিভিন্ন অধিবেশনে যুক্ত হয়েছেন এবং সে সময় তিনি একজন অর্থনীতিবিদ হিসাবে সেখানে যুক্ত হয়েছিলেন। তবে এবারই প্রথম বাংলাদেশকে নেতৃত্ব দিতে জাতিসংঘে যোগ দিয়েছেন তিনি। এজন্য বিশ্ব নেতাদের মধ্যে তাকে নিয়ে দেখা গেছে উচ্ছ্বাস। এর মধ্যে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো সহ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয়ের সাথেও সাক্ষাৎ করেছেন এবং একাধিক বৈঠক করেছেন তিনি। যাদের সাথে তিনি দেখা করেছেন সবাই নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন। দেশের আর্থিক খাতে দুরবস্থার কারণে প্রত্যেক বৈঠকেই আর্থিক বিষয়ে আলোচনার ব্যাপারটি উঠে এসেছে, আর সব ক্ষেত্রেই এসেছে ইতিবাচক সাড়া। এর সবকিছুই সম্ভব হয়েছে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য।